আজ প্রথমা আর যদিও বিশ্বকর্মা পূজা হয়ে গিয়ে অনেক দিন হয়ে গেছে, তবে আজ বাবার এক বন্ধু বাবাকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে লাড্ডু দিল। আজ অক্টোবর মাসের 7 তারিখ আর এখন বাজে বিকেল 5টা 8 আর আজকে পঞ্চমী। আর দুর্গাপূজা বলতে গেলে শুরু হয়ে গেল। আর দুর্গাপূজা মানেই বর্ষা, আর এবছরও তার ব্যতিক্রম নয়। মহালয়ার সকালে বৃষ্টি হয়েছে আর তারপর প্রথমা, দ্বিতীয়া এবং তৃতীয়া 3 দিনই ভালোই জোরে বৃষ্টি হয়েছে। কেবল গতকাল চতুর্থীতে বৃষ্টি হয়নি, তবে আজ পঞ্চমীতে আবারও বৃষ্টি হচ্ছে আর খুব জোরেই বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এবছর দুর্গাপূজা বৃষ্টিতে ভেসে যাবে। আর কিছুক্ষণ আগেই আমাদের পাড়ার দুর্গা প্রতিমা গাড়ি করে নিয়ে যাওয়া হলো, তবে প্রতিমার মুখ উল্টো দিকে ছিল বলে কোনো ভিডিও করিনি। গতকাল চতুর্থী তিথিতে আমাদের পাড়াতে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজানো হচ্ছিল, যার ফলে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, পুজো পুজো ভাব আসছিল। তবে আজকে সকাল থেকে কেন জানি না মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠ ও স্তোত্রপাঠ বাজিয়ে যাচ্ছে। এখনও এই মুহূর্তেও বাজছে আর সকাল থেকে একটানা রিপিট মোডে বেজে যাচ্ছে বলে মাথা ধরে গেছে আর ভাল লাগছে না। এখন বাজে রাত 9:30 আর এখন চলে এসেছি চন্দননগরের আনন্দময়ী তলা। যদিও এটা কলকাতা নয় যে মহালয়া থেকে দুর্গাপূজা শুরু হয়ে যাবে, এবং জানি আজকে কোথাও কোনো ঠাকুর দেখতে পাবো না। আসলে আজকে বেরিয়েছিলাম একটি প্রয়োজনে, এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার ভিডিও করে নিই। আসলে আমার পুরনো ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই আজকে একটা ব্যাগ কিনতে এসেছিলাম আর ব্যাগ কেনা হয়ে গেছে। আর আগামীকাল থেকে ব্লগিং করতে বেরাতে হবে, তাই ভাবলাম সাইকেলে একবার হাওয়া দিয়ে নিই, আর সেই কারণে খলিশানির এদিকে এসেছিলাম হাওয়া দিতে। এখানে দুর্গা প্রতিমা চলে এসেছে, তবে চালচিত্রের কাজ এবং সাজসজ্জার কাজ এখনও বাকি রয়েছে। গত বছর দ্বিতীয়া থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম, আর গত বছর শ্রীভূমি এবং কল্যাণীর কিছু পুজো ঘুরে দেখেছিলাম। তবে আমি দেখেছি আমার চ্যানেলে চন্দননগরের বাইরের পুজোতে খুব একটা বেশি ভিউ আসে না, আর খুব বৃষ্টিও হচ্ছে প্রথমা থেকে, সেই কারণে এবছর আর বাইরে কোথাও যাইনি। প্রত্যেক দিন এত বৃষ্টি হচ্ছে যে বাইরে গিয়ে পুজো ঘুরে দেখা সম্ভব হবে না, তাই ঠিক করেছি চন্দননগর, চুঁচুড়ো, ভদ্রেশ্বর এবং আশেপাশে যে কটা জায়গায় সাইকেল নিয়ে ঘুরে দেখা যায় সেগুলোই ঘুরবো এবং সেগুলোরই ব্লগ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর এই চন্দননগর আনন্দময়ী তলার এবছরের দুর্গা প্রতিমা বলতে গেলে এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। প্রতিমাগুলো এখনো পর্যন্ত সোজাভাবে রাখা হয়নি এবং এখনো পর্যন্ত কাজ বাকি রয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। এছাড়া প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাঠ একবারে কাদা হয়ে গেছে। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, আমার দুর্গাপূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা কিন্তু সমস্ত বছরের দুর্গাপূজার ব্লগ পেয়ে যাবেন। আর আনন্দময়ী তলার দুর্গা প্রতিমার বেশ কিছু ছবি তুলে নিলাম আর একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। রাত 9:36 বাজে আর খলিশানির দুর্গাপূজার মণ্ডপের সামনেটা এই মুহূর্তে ঢাকা রয়েছে এবং কাজ চলছে, সেই কারণে কোনো ভিডিও করলাম না, কেবল মা দুর্গার প্রতিমার একটা ছবি তুলে নিলাম। রাত 9:41 বাজে আর এখন চলে এসেছি ফটকগোড়া, আর এই চন্দননগর ফটকগোড়ার জগদ্ধাত্রী পূজার মন্দির বা দালান। এখানে দুর্গা প্রতিমা চলে এসেছে এবং কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এই ফটকগোড়ার দালানের আলোর ঝাড় আর পাশেই কিন্তু মা জগদ্ধাত্রীর প্রতিমা নির্মাণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগর ফটকগোড়ার দুর্গা প্রতিমা শেয়ার করছি, বলতে গেলে একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর এই গণেশ এবং লক্ষ্মী আর পাশেই কিন্তু মহাদেবের একটি ছবি লাগিয়েছে। এছাড়া আজকে প্রয়োজনে চন্দননগর বউবাজার শীতলাতলার ওখানেও গেছিলাম, আর ওখানে দেখলাম এখনো পর্যন্ত দুর্গা প্রতিমা আসেনি। আসলে জানি আজকে পঞ্চমীতে কিছুই দেখতে পারবো না, কিন্তু আজকে প্রয়োজনে বেরিয়েছি, তাই যেখানে যেখানে যেরকম প্রস্তুতির কাজ চলছে সেগুলোই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আর এই আমি চন্দননগর ফটকগোড়ার দুর্গাপূজার দুর্গা প্রতিমার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আপনাদের যদি আমার আজকের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। আর এই ফটকগোড়ার দুর্গাপূজার দুর্গা প্রতিমার কিছু ছবি বলতে গেলে একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রাত 10টা 6 বাজে আর দুটো চকোবার আর একটা কর্নেটো আইসক্রিম নিয়েছি, আর তার সঙ্গে একটা কেক নিয়েছি, যা ভাগ করে খেলাম। রাত 10টা 18 বাজে আর এখন সুভাষপল্লী দক্ষিণ পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে দেখছি আলো জ্বালিয়ে দিয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। যখন এসেছিলাম তখন আলো বন্ধ ছিল, তবে এখন আলো জ্বালিয়ে দিয়েছে। তবে সুভাষপল্লী দক্ষিণ পাড়ার দুর্গা প্রতিমা কিন্তু এখনও আসেনি।
রাত 10:21 বাজে আর এখন চলে এসেছি চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠ। আর এখানে দেখছি আলো দিয়ে পথ সাজিয়েছে এবং আলোগুলো জ্বালিয়ে দিয়েছে বলে দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও এখনো অনেক কাজই বাকি রয়েছে আর তার সঙ্গে প্যান্ডেলেরও অনেক কাজ বাকি রয়েছে, আর সেই কারণেই প্যান্ডেলের আলো এখন বন্ধ রয়েছে। তবে দুর্গা প্রতিমা চলে এসেছে আর তাই ভেতরে গিয়ে দুর্গা প্রতিমার দর্শন করে নেব। আজকে বিকেলেই এখানে দুর্গা প্রতিমা এসেছে আর বর্ষা হওয়ার কারণে মাঠ একদম কাদা হয়ে গেছে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুভাষপল্লী স্কুল মাঠের দুর্গা প্রতিমা তুলে ধরছি। একদম ফার্স্ট লুক আপনাদের সকলের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু এখানে কাজ বাকি রয়েছে। এছাড়া প্যান্ডেলেরও কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে, ওই জন্য প্যান্ডেলের ভেতরটা এখন অন্ধকার রয়েছে। আর এখন জানতে পারলাম আনতে গিয়ে দুর্গা প্রতিমার চালচিত্রের কিছুটা অংশ নাকি ভেঙে গেছে, যা আগামীকালের মধ্যে নাকি সারিয়ে ফেলা হবে। এখানে সকলে কথা বলছিল যে প্রতিমার অংশটি নাকি ভেঙে গেছে, ও দেখতেই পাচ্ছেন ওপরের কিছুটা অংশ আনতে গিয়ে ভেঙে গেছে। আর এই সুভাষপল্লী স্কুল মাঠের দুর্গা প্রতিমারও একটা ছবি তুললাম, আগামীকালের মধ্যে নাকি ভাঙা অংশটুকুন সারিয়ে ফেলা হবে। রাত 10:27 বাজে আর এখন বাড়ি চলে এসেছি। আর এই ব্যাগটা আমার পুরনো ব্যাগ, এটা সম্ভবত বোধহয় 2014 কি 15 সাল, সম্ভবত বোধহয় 2015 সালের দিকে কিনেছিলাম। প্রায় 9-10 বছর এই ব্যাগটার বয়স হয়ে গেল আর এখনো পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাগটা বহু জায়গা দিয়ে ছিঁড়ে ফেটে গেছে। আর এরকম ছেঁড়া ফাটা ব্যাগ নিয়ে পুজোতে বেরোনো সম্ভব নয় বলেই আজকে নতুন ব্যাগ কিনতে বেরিয়েছিলাম। আজকে নতুন ব্যাগ কিনে নিয়ে এসেছি আর এবার সেই ব্যাগটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব। আর এই নতুন ব্যাগ আজকে কিনে নিয়ে এসেছি আর আশা করছি আগামী 9-10 বছর এই ব্যাগটাকে আমরা চালিয়ে ফেলবো, যাতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে পারি। সেই কারণে একটু শক্তপোক্ত দেখেই ব্যাগ নিই। আর এই ব্যাগের সামনের দিকে অনেকগুলো চেন রয়েছে আর সেই খাপের মধ্যেও অনেকগুলো ছোট ছোট খাপ এবং চেন রয়েছে। এছাড়া এই ব্যাগটার একটা জিনিস যা খুব ভালো লাগলো সেটা আপনাদের সকলের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে নেব। তার আগে এই ব্যাগটা আপনাদের সকলকে ভালো করে দেখিয়ে নিই। আসলে আজ বহু বছর পর একটা নতুন ব্যাগ নিয়ে এলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এবং তার সঙ্গে আপনাদের সকলের সঙ্গেও ব্লগের মাধ্যমে শেয়ার করে নিই, যাতে ভবিষ্যতে ব্লগটা দেখলে পরে জানতে পারি যে পঞ্চমীতে এই ব্যাগটা কিনেছি। আর এই পেছনের চেনটা খুলছি, আসলে এক হাতে খুলতে একটু সমস্যা হচ্ছে। আর যেটা বলছিলাম, এই ব্যাগটার একটা বিশেষত্ব হচ্ছে এই ব্যাগটার সঙ্গে এই ব্যাগটার নিজস্ব একটা রেনকোট রয়েছে, যাতে বর্ষাতে ব্যাগটা ভিজে না যায়। আর সেই বিষয়টাই আমার খুব ভালো লাগলো, কারণ এখন 12 মাসই বলতে গেলে বর্ষা হয়। আর এই ব্যাগের ভেতরে ল্যাপটপ রাখারও জায়গা রয়েছে, যাতে ল্যাপটপ ভেঙে না যায়। এছাড়া নিচে রয়েছে সেই খাপটা যেখানে রেনকোট রয়েছে। হঠাৎ করে বর্ষা নেমে গেলে এই চেনটা খুললে এর মধ্যে থেকে এই ব্যাগটার রেনকোট বেরিয়ে আসবে, আর তারপর এই ব্যাগটার ওপর এটা পরিয়ে দিলেই ব্যাগটার বর্ষায় ভিজবে না। এই বিষয়টা আমার খুব ভালো লাগলো, কারণ বর্ষা এলে ব্যাগপত্র সব ভিজে যায়। এই যে কালো রঙের রেনকোটটা পাশে লাস্টিকের মতো রয়েছে, টেনে এই ব্যাগের ওপর এটা পরিয়ে দিলে ব্যাগটা আর জলে ভিজবে না আর ব্যাগের জিনিসগুলোও ঠিক থাকবে বর্ষাতে। এছাড়া এই ব্যাগের স্ট্র্যাপগুলো এরকম টাইপের, দেখতে বেশ অন্যরকম, বেশ ভালো লাগলো। আর এই ব্যাগটা বলতে গেলে আজকে থেকেই ব্যবহার করা শুরু করে দিলাম। আর এই রেনকোট পরিয়ে আর রেনকোট ছাড়া ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 10:51 আর গত কিছুদিন ধরে আমার মায়ের শরীরটা ভালো ছিল না, মা একটু জ্বর এবং সর্দি কাশিতে ভুগছিল। সম্পূর্ণ সুস্থ না হলেও আজকে মায়ের শরীরটা একটু ভালো আছে। আর সকাল থেকেই দেখছি বাড়িতে কিছু পুরনো পড়ে থাকা উল নিয়ে মা সকাল থেকেই বুনাই করে যাচ্ছে। মা এটা আজকে বানিয়েছে, তাই ভাবলাম আপনাদের সকলের সঙ্গে এটা শেয়ার করি। দিদি বলছে লক্ষ্মী পুজোতে এটার ওপর লক্ষ্মীর ধানের ঝাঁপি রাখবে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার দুর্গাপুজো 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত দুর্গাপূজার ব্লগ পেয়ে যাবেন। সমস্ত দুর্গাপূজার ব্লগ খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করব।